ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তালাবু এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাম্মদ ফাতেমা বেগম ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একাধিক ব্যক্তি জমি দখলের চেষ্টা চালায়। বিস্তারিত দেখুন সাইফুল ইসলামের তথ্যচিত্রে। ভালুকার কাচিনা ইউনিয়নের তালাবু এলাকায় ফাতেমা বেগম নামে এক নারী তার স্বামী মৃত খোরশেদ আলম ও দেবর মোক্তার হোসেনের নামে থাকা প্রায় ১৮৬ জমি দীর্ঘদিন ধরে স্থানীয় আব্দুর রশিদ গংরা দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে জানা যায়। অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার সকালে আব্দুর রশিদ ব্যাপারী, আকরাম হোসেন, ফারুক মিয়া, আনিস, মাসুম মিয়া, মাফিজুল ইসলাম, সোলমান এবং আবুল কালাম সহ ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে জোরপূর্বক হাল চাষ এবং সীমানা নির্ধারণের খুঁটি স্থাপন শুরু করে। এ সময় ভুক্তভোগী পরিবার বাধা দিলে তাদের প্রাণনাশের উদ্দেশ্যে ধাওয়া করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সরে যায়। তবে অভিযুক্ত আব্দুর রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার স্বামীর জায়গা মনে করেন 2008 সালে একজনকে বিক্রি করে দিছিলাম, কিছু টাকা বাকি ছিল, সম্পাদনের মাধ্যমে দিছিলাম। এখন তৃতীয় পক্ষের লোকে আইসা মনে করেন অনেক করতেছে, হামলা দামলা দিতেছে, হুমকি ধমকি দিতেছে, কোর্টে মামলা চলতেছে। মামলা সে মানে না, কোনো কোর্ট আদালতও মানে না, থানাও মানে না। সে বলতেছে জোরে জায়গাটা দখল করে নিবে। আমি এটার সুস্থ বিচার চাই। আমার স্বামী মারা গেছে, রশিদের লোক আরো লোক আছে, রশিদের ছেলে আছে 2 জন। জমিটা ছিল আমার বড় বোনের। 8 সালে এক ঢাকার ম্যাডামের সাথে বায়নাপত্র হয়েছিল এই ইসলামের মাধ্যমে। উনি কিছু টাকা দিয়েছিল, কিছু টাকা বাকি ছিল। তারপরে দ্বিতীয় পর্যায়ে ওনার হাজবেন্ড মারা যায়, উনি জায়গাটা ফেরত দিতে আমার দুলাবের কাছে আসে। আসার পরে দুলাবে অনেক অসুস্থ ছিল, ব্রেন টিউমার হয়েছিল, ইন্ডিয়া চিনায় নিয়ে গেছিল। পরে দুলাবের কাছে টাকা ছিল না, এই মানে ওনার যে ভদ্র মহিলা জায়গাটা নিয়েছিল, ওনার টাকার প্রয়োজন ছিল। পরে উনি ওই অন্য একজনের থেকে, আমাদের এই এলাকার প্রতিবেশী, ওনার থেকে কিছু টাকা এগ্রিমেন্ট হিসেবে জমির উপর থেকে নিয়েছিল। নেওয়ার পরে আমার দুলাভাই এই অপারেশন বা কিছুটা সুস্থ হবে, ওনারা সবাই পড়ছে শিশু বাজারে গণ্যমান্য ব্যক্তি নিয়ে। তারপরে উনি ওই বলতেছে যে আমি তো 36 লাখ টাকার জমি কিনছি, আমি ওই জমি মালিক। দুর্ব্যবহার করতেছে, আমাদের কাছে কাগজপাতি চিন্তা বা করে নিচ্ছে, আমার মাথায় 2টা কুপো দিচ্ছে। আমি ছিলাম এনে, আমার কাছে কাগজপাতি ছিল। তারপরে দেওয়ার পরে ওই মেডিকেল চিকিৎসা করে মামলা চলতেছে, এখনো রালিক মামলা। এই মাসের 2 তারিখে হাজিরা দিয়ে আসছে। হাজিরা দিয়ে এসে এখন তার সন্ত্রাস বাহিনী, তার ছেলে আছে 6টা, তার আত্মীয় স্বজন আরো বাহিরের লোকজন নিয়ে 2 দিন ধরে ওই জমিতে ওই যে জমিতে দখল করতে চাইতেছে। জমিটা আমার আব্বা, আমার চাচা, 2 চাচা, তারা এটা রেজিস্ট্রি মূল্যে এই জমিটা কিনা রাখছে। কিনা রাখার পরে এই জমির উপরে আপনার খাজনা খারিজ 1993 সাল তুরি এই জমির উপরে আপনার খাজনা খারিজ দিয়ে গেছে। আমার আব্বার নামে আর মাঠ ফর্সা, তারপরে জমি রেজিস্ট্রি দলিল সবকিছু আমার আব্বার। 2008 সালে আমার আব্বুর টাকা ছিল, টাকার অভাব ছিল। পরবর্তীতে এই জমিটা বাইনা কইরা ওই ঢাকার এক মালিকের কাছে, ফিরোজা হাসান, ওর কাছে জমিটা বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে 2022 সালে ওই জমি বেডি আবার বিক্রি করে দিব, এই জমি রাখবো না, পরে বিক্রি করে দিব। ওই বলতেছে যে আমি টাকাও বাকি ছিল আর কি, ওই যে মানে 2008 সালে যে দিয়েছে সম্পূর্ণ টাকা আমাদেরকে দেয় নাই। পরে বলতেছে ভাই যে আপনার জায়গাটা আপনি ফেরত নিয়ে যান, ওই আমার টাকা পয়সা দিয়ে দেন। পরে আবার ওই যে সম্পাদন মূল্যে আর কি জমিটা বিক্রি করছিল 2008 সালে। পরবর্তীতে আবার ওই 2022 সালে আপনার ওই সম্পাদনের কাগজটা ফেরত দিচ্ছে আমার আব্বারে, আর না দাবি দলিল করে দিচ্ছে ওই মহিলায়, যেই মহিলার কাছে 2008 সালে বিক্রি করছিল জায়গা। বিক্রি করে দেওয়ার পরে আবার এই জায়গাটা আমাদেরকে দিচ্ছে। দেওয়ার পরে এর মাঝে যে ওই যে আমাদেরকে মানে বাধা দিতেছে জমিনে, ওর নাম হচ্ছে রশিদ ব্যাপারী, ওই জায়গাটা লিসে খাইতে আসছে 2021 সালে। লিসে খাইতে আসিয়া পরবর্তীতে এই জায়গার উপরে লোভ লালসা আসছে। লোভ লালসা আসার পরে পরবর্তীতে এই জায়গা মানে তার ওই লিসে যে দিছে জায়গার উপরে তার লোভ লালসা লাগছে। পরবর্তীতে জায়গা দখল ছাড়ে না। পরবর্তীতে আমরা ওই সমাজের লোক নিয়ে তার সাথে বসছি, ফয়সালা আসছে না।
বসার পরে 2 দিন পরেই আপনার ওই থানায় আমার বিরুদ্ধে আমার মানে ফ্যামিলির চাচা আছে, চাচি আছে, তারপরে আমার ছোট ভাই, মা সবারে মামলা দিছে আর কি। মামলা দেওয়ার পরবর্তীতে ওই মামলাতে আমাদের পক্ষে রায় আসছে, কাগজপাতি কোর্ট দেখে হেরা আমাদের পক্ষে রায় দিছে। রায় লোকসংখ্যা লইয়া 2টা ট্রাক্টর লইয়া সাথে দাওয়া আছে, কুড়াল আছে, আর অস্ত্র লইয়া তারা খেতে ট্রাক্টর লইয়া ডুয়াইছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।